চল চল। ওই যে মলু এসে গেছে, এবার এবার আমাকে হত্যা করবে। বিমলা, না, তোমাকে কেউ হত্যা করবে না। আমি তো আছি, শান্ত হও। এসো, বসো। কি হয়েছে? কেউ তোমায় হত্যা করবে না। আর এই দাসী, তোর এত বড় স্পর্ধা, তুই আমার পাট্টানি উর্মিমালার হত্যা করার পরিকল্পনা করেছিস। তোমাকে কেমন করে বুঝাই বুঝু পড়েছে? গুপ্ত হত্যার পরিকল্পনা তো উর্মিমালা করছে, তাও তোমার নিজের সন্তানকে। তুমি যে বাবা হতে চলেছ এই খবরটাও যে তুমি জানো লাইজু পড়েছে। আমি আর কিচ্ছু শুনতে চাই না, তুই শুধু আমার প্রশ্নের একটা উত্তর দে। তুই উর্মিমালার হত্যা করার পরিকল্পনা করেছিলি কিনা? বিশ্বাস করো, কাউকে হত্যা করার পরিকল্পনা করা আমি স্বপ্নেও ভাবতে পারবো না। মিথ্যে, ও মিথ্যে বলছে। তোমার কাছে শাস্তি পাওয়ার ভয় ও এখন মিথ্যে কথা বলছে। তাহলে উর্মিমালাকে মিথ্যে মিথ্যে তোর নামে এত বড় অভিযোগ করবে? আমি জানি না গো, ও কেন এমন করছে। এবার জানবি ষড়যন্ত্র করা আর মিথ্যে কথা বলার কি শাস্তি হতে পারে। আয়! দেখ মলুয়া, তোর যুবরাজই তোকে আজকে আমার পায়ের কাছে এনে ফেললো। তুমি যুবরাজকে দিয়ে পাপটু করেছ, এই পাপের বোঝা তোমাকেও বলতে হবে উর্মিমালা। এই দাসীকে 50 ঘা চাবুক মারার ব্যবস্থা কর। এত বড় পাপটু করো নাই যুবরাজ, নিজের হাতে নিজের সন্তানকে শেষ করে দেওয়ার মতো অপরাধ করো নাই। কি করে ওকে আটকাইবো? আমাকে ওকে বলে দেবো যে ও বাবা হতে চলেছে? না না, এখন যদি আমি ওই কথা বলি ও আমার কথা বিশ্বাসও করবে না। তাহলে তবে কি উর্মিমালার পায়েটা ধরবো? কিন্তু ওর মন যে পাষাণ, আমার শত অনুরোধেও ওর মন যে করবে না। কি করি? যুবরাজের কাছে অনুরোধ করি, যতই কষ্ট হোক না কেন পড়ার দিকে তো আর দয়া ভাবে চলে যাবে না। আমি তোমার পায়ে পড়ছি গো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি জানি আমি কিচ্ছু করি নাই, তবু তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি একা হলে বলতাম লাগো। আমি তোকে অমনি ভয় পেয়ে গেলি? তখন যখন বারবার বলেছিলাম যে এমন কিছু করিস না যাতে তোকে শাস্তি পেতে হয়, কই তখন তো শুনিসনি। মলুয়াকে নিয়ে ওরা কি করতে চাইছে? হে কালাচাঁদ, মলুয়ার সন্তানকে সুস্থভাবে এই পৃথিবীর আলো দেখিও কালাচাঁদ। তুমি কি বলছো দিদি? ওই সন্তান এলেই সবকিছু ঠিক হয়ে যাবে? ঠিক হয়ে যাবে মেজ, কালাচাঁদ যে তেমনই ইঙ্গিত দিচ্ছেন। না 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 না, হতে পারে না। আমরা এতজন মিলে যা করতে পারলাম না, ওইটুকু একটা দুধের শিশু, আর সে কিনা এলেই সবকিছু ঠিক হয়ে যাবে? আমি বলছি ঠিক হয়ে যাবে মেজ। সে যে কালাচাঁদের আশীর্বাদ নিয়ে এই পৃথিবীতে আসবে, বা হয়তো কালাচাঁদই তাকে পাঠাচ্ছেন। আমরা যে এতবার কালাচাঁদের সামনে প্রার্থনা করছি উর্মিমালার অত্যাচার থেকে আমাদের মুক্ত করতে, সেই কারণেই হয়তো ওই সন্তানকে কালাচাঁদ এই পৃথিবীতে পাঠাচ্ছেন, যাতে যে কাজটা আমরা করতে পারিনি সেই কাজটা ওই শিশু করতে পারবে। তার মানে তুমি বলতে চাইছো ওই শিশু তার পিতাকে উর্মিমালার বশীকরণের জাদু থেকে মুক্ত করতে পারবে? আমার সূর্য আবার আগের মতো হয়ে যাবে। মনে ভরসা রাখ, কালাচাঁদ যে তেমনই ইঙ্গিত দিচ্ছেন। কোনো একটা কারণে তো উনি এই সন্তানকে এই পৃথিবীতে পাঠাচ্ছেন।
না হলে তুই বল না, উর্মিমালা এত চেষ্টা করছে, তবুও কি সূর্যের সন্তানের বিন্দু মাত্র ক্ষতি সে করতে পারছে? কিন্তু দিদি, দিদি, সূর্য নাকি মলুয়াকে চাবুকের আঘাত করতে গেছিল, কিন্তু সেও তো শেষ পর্যন্ত পারেনি। তাহলে বুঝতে পারছিস মেজ, ওই শিশু যে কোনো সাধারণ শিশু নয়। দিদি, তোমার কথায় আজ আবার নতুন করে ভরসা পেলাম গো। এবার শুধু অপেক্ষা, মলুয়ার গর্ভের সন্তান জন্মানোর অপেক্ষা। তোর এই প্রতীক্ষার অবসান কোনো দিনও হবে না, কারণ তোর এই গর্ভের সন্তান পৃথিবীর আলো দেখার আগেই আবার স্বর্গে ফিরে যাবে। হ্যাঁ, সন্তানের জন্ম হয়তো তুই দিবি, কিন্তু সে হবে মৃত। আয় মলুয়া, আমি তোর স্বাস্থ্যের অবনতির কথা শুনে তোর জন্য গরম দুধ আনিয়ে রেখেছি। এটা তো সন্তানের উপকারে লাগে। আয় আয়, তাড়াতাড়ি খেয়ে নে। উর্মিমালাই তো আদরটা করে আমাকে দুধ পান করাইতে কেন চাইছে? তাই মানে নিশ্চয়ই এই দুধটায় কিছু মিশানো রয়েছে, যা খেলে আমার সন্তানের ক্ষতি হতে পারে। বলছি, আমাকে ছাড়ি দাও গো, আমার দুধ খাবো না। আমি তোমাদের পায়ে পড়ছি, আমাকে ছাড়ি দাও, ছাড়ি দাও আমাকে, আমি খাবো না। কিন্তু দিদি, দিদি, আমার মনটা এত কু ডাকছে কেন বলো তো? আমার মাথাটা কিরকম ঘুরছে। মেজ, মেজ, কি হয়েছে? রাজবই তোকে খবর দেবো? না না না, আমি একদম ঠিক আছি। তুমি তুমি এক্ষুনি খবর নাও তো, মলুয়া ঠিক আছে কিনা। আমার মন বলছে মলুয়ার গর্ভস্থ সন্তানের কোনো বিপদ হতে চলেছে। মেজ, এসব তোর মনের ভুল মেজ, সারাক্ষণ এসব ভাবছিস, তাই হয়তো মনে হচ্ছে। না না, আমার মনের ভুল নয়। আমি জানি কিছু একটা ঘটতে চলেছে। তুমি শিগগির মলুয়ার কক্ষে লোক পাঠাও। জানো যে ওর সন্তান ঠিক আছে কিনা। তুমি এক্ষুনি খবর পাঠাও। ঠিক আছে, এক্ষুনি খবর পাঠাচ্ছি। তুই আগে একটু শান্ত হ, আমি ঠিক আছে। তুমি মলুয়ার কক্ষে লোক পাঠাও দিদি, এক্ষুনি লোক পাঠাও। হে কালাচাঁদ, রক্ষা করো। আপনি বরং ওর মৃত সন্তানকে ওর শরীর থেকে আলাদা করার চেষ্টা করুন, আর মলুয়াকে বাঁচিয়ে দিন। না, আবু বাঁচতে চাইলে তুমি আবুকে ওষুধ দিয়ে মেরে ফেলো, তাও ঠিক আছে, কিন্তু সন্তানরা হয়ে আবু বাঁচতে পারবো না, আবু বাঁচতে। আপনারা এসব কি বলছেন? ওনার সন্তান তো দিব্যি সুস্থ হয়ে বেঁচে আছে।